আপনি যদি খালি পোস্টে গোল করেন এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই। সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি। তাহলে আমাদের প্রজন্মটা যাওয়ার পরে আমি, মান্না সাহেব, রিয়াজ, ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল ইন্ট্রোসেস আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি। সে কেন তৈরি হয়নি এই ব্যাপারটি যদি আপনারাও কিছু কিছু সময় বিশ্লেষণ করতেন বা আপনারাও এটা নিয়ে যদি অনেক লেখালেখি করতেন তাহলে এই শূন্যতা তৈরি হতো না কখনো। শিক্ষার্থীতে আমার কারাতে শিক্ষার্থী আমার যাবতীয় যা কিছু আছে অল ফার্স্ট আই এম গ্রেটফুল টু আল্লাহ, দেন আমার শ্রদ্ধেয় বড় ভাইয়া সৈলানা ভাইয়া, দেন আমার উস্তাদ, অ্যান্ড তারপর আমার যাবতীয় যা কিছু আমার ছেলে ওয়াইফের পর সবই হচ্ছে আমার কারাতে ছাত্রছাত্রীরা। অল আমার সব কিছু হচ্ছে ওরা। আমি কোনো জায়গায় গেলে পর ওরা ছাড়া আমি যাই না। আমি খেতে বসলে ওদের ছাড়া আমি খাই না। আমার একটা জায়গায় আমি গিয়েছিলাম, যে কোনোভাবেই হোক একটা সন্দেশের মতন ভাগে পড়েছিল, আমরা 11 জন ছিলাম আমার ছাত্ররা। আমাকে তারা বলছে যে ওস্তাদ আপনি একা খান। আমি বলছি না, একা না, 11 টুকরা কর। 11টা করে 11 জনে খেয়েছি আমি সেইভাবে চলা পছন্দ করি। এই যে এখানে আসে আমার ছাত্ররা কিন্তু আছে, আমার সাথে 10 জন আছে, কিন্তু মানে আমি কোনো জায়গায় যাওয়া মিন্স আমার সাথে 8-10 জন ছাত্ররা থাকে। মানে আমার মেইন কথা হচ্ছে আমি ওদের সাথে থাকতে ভালোবাসি, ওরা আমার সাথে থাকতে ভালো। যে ধরনের প্রশ্ন করেছেন এই ধরনের প্রশ্ন করে আমার উত্তর দিতে মজা লাগবে, ওইগুলো কন্ট্রাডিক্টরি হয়ে যায় অনেক। মানে একটা সত্যি কথা বলতে গেলে একজনের বিরুদ্ধাচরণ হয়ে যাবে, সে দুঃখ পাবে যে রুবেল ভাই আমার বিরুদ্ধে কথা বললো। কিন্তু অনেক সময় সত্যি বলতে গেলে না অনেক সিনারিওটা বেরিয়ে আসে। বাট এখন যেই প্রশ্নটি করেছেন আমি মনে করি এটা আমি সর্বসময় বলে এসেছি, সর্ব জায়গায় আমি বলেছি যে আনডাউটলি আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে মার্শাল আর্টের শিক্ষার্থী থাকা উচিত। স্পেশালি আমি মনে করি প্রত্যেকটি স্কুল কলেজে, যেমন চায়না, জাপান, কোরিয়াতে কম্পালসারি হচ্ছে কারাতে জানতে হবে আপনাকে। সো বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমি এই মুহূর্তে মনে করি যে প্রত্যেকটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে মার্শাল আর্ট এটার মধ্যে অনেক রকম আছে। কারাতে আছে, কুংফু আছে, উশু আছে, তাইকুন্ডো আছে, অনেক প্রকার আছে। যে প্রকারই হোক প্রত্যেকটি ছেলেমেয়ের শেখা উচিত, জানা উচিত। স্পেশালি আমি বলবো এই জানা উচিতের মধ্যে স্পেশালি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আনডাউটলি প্রত্যেকটি মেয়ের শেখা উচিত। এটার কোনো বিকল্প নেই। বিকজ আমরা যেই ধরনের ধর্ষণ দেখতে পাচ্ছি, একটি ছেলে একটি মেয়েকে নিয়ে যাচ্ছে, সো সে যদি তার এই আত্মবিশ্বাসের সাথে তার সেলফ ডিফেন্সটা যদি তার জানা থাকতো তাহলে আমি মনে করি যে এই যে আজকের যে অবস্থানটি তৈরি হয়েছে এই অবস্থানটা কখনোই তৈরি হতো না। মন্তব্য নিষ্প্রয়োজন, এর ব্যাপারে কোনো কথা বলবো না। অভিভাবকদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো যে প্রত্যেকটি ছেলে মেয়েকে আমি যেটা বলতে চাই, বারবারই বলেছি আমি, প্রত্যেকটি অভিভাবককে আমরা বলতে চাই ওনাদের মধ্যে এক ধরনের মন মানসিকতা আছে। ওনারা মনে করেন যে কারাতে শেখালে পরে যে তারা গুন্ডামি পান্ডামি করবে, ব্যাপারটি আসে সেরকম না। আত্মরক্ষার যে কৌশলগুলো, কলা কৌশল যেগুলো আছে, আমি মনে করি প্রত্যেকটি অভিভাবকেরই উচিত তার বাচ্চাকে শেখানো। আমি মনে করি এটি বাচ্চাকে শেখানো, আমি যেই বাচ্চাটি শিখে আস্তে গ্র্যাজুয়ালি বড় হবে, হি ক্যান ডিফেন্ড হিমসেলফ, অ্যাট দ্য সেম টাইম হি ক্যান ডিফেন্ড হিজ ফ্যামিলি, সে কিন্তু তার পরিবারকেও বাঁচাতে পারবে। সো দ্যাটস ওয়াই মনে করি মার্শাল আর্টের মধ্যে যা এইসব উপকরণ যেগুলো আছে, আমি নামগুলো আগেই বলেছি, এইটার কোনো বিকল্প নেই। এবং আমি আবারও বলবো প্রত্যেকটি ঘরে ঘরে যদি মার্শাল আর্ট শিক্ষায় শিক্ষিত লোকজন থাকে, আমাদের দেশে ছিনতাই, রাজধানী থেকে শুরু করে এই ধর্ষণ থেকে শুরু করে আমরা এইগুলো আপনি 100% থেকে 10%-এ নেমে আসবে, ইটস এ গ্যারান্টি। কিছু দেখা দেবে, বিকজ ইন ট্রু সেন্স ওইরকম আমার ছবি দেখা হয় না। যেহেতু ছবি দেখা হয় না, সো আপনি যে প্রশ্নটি করেছেন যে যেসব ঈদের ছবি আসবে আমি কোনটা দেখবো বা সেই ধরনের মনোবৃত্তি আছে কি না, না। আমি নর্মালি, আপনারা যেহেতু জানেন যে আমি যেহেতু ফিল্মে হিরো ছিলাম, আমি নিজের ছবি দেখতে যেতাম না। এটাই একদম বাজে অভ্যাস ছিল। আমি বলছি না এটা ভালো অভ্যাস, আনডাউটলি এটা একটা বাজে অভ্যাস। আমার বাজেটাকে আমিই বলছি, আমি নিজের ছবি দেখতে যেতাম না, আর একজনের ছবি দেখার তো প্রশ্নই আসে না। ভাইয়া, বাংলাদেশ ফিল্মে কি নায়ক শূন্যতায় ভুগছে কিনা? কারণ এখন ঈদে যে 5-7টা সিনেমা এসেছে, একদম সাকিব খান ছাড়া যতগুলো হিরো আছে সবগুলো নাটকে।
এটাকে আপনি কীভাবে দেখেন? সেই কিন্তু আবারও কিন্তু ওই জটিল মানে কোশ্চেন করা হচ্ছে। আর জটিল কোশ্চেনগুলো যখন আপনারা করেন না, বিকজ আমি খুব সহজ সরলভাবে উত্তর দেওয়া পছন্দ করি, এটা আপনারা জানেন। সো ইন ট্রু সেন্স আসলে আমাদের প্রজন্মটা যাওয়ার পরে, আমি মান্না সাহেব, রিয়াজ, ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল, ইন ট্রু সেন্স আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি। বিকজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি যদি খালি পোস্টে গোল করেন, এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই, আই ডোন্ট থিঙ্ক সো। আপনি 11 জন প্লেয়ারের সাথে যখন খেলবেন টিমে, অপোজিশনে যদি 11 জন না থাকে, সেখানে আপনি গোল করলে আমার মনে হয় আমি সেটাকে অনেক ভালোভাবে দেখব না। আমি 11 জনের এগেনস্টে 11 জন ভালো প্লেয়ার দাঁড়ালো, ব্যাডমিন্টনে 2 জনের ডবলস খেলতে গেলে দুজনের এগেনস্টে 2 জন দাঁড়ালো, সেটা ভালো লাগবে। কিন্তু ডবলসে যদি আমি একজনের এগেনস্টে 2 জন খেলি, নিশ্চয়ই সেটা ভালো লাগবে না। সো আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের যেরকম আসলে আমাদের ওইটা যাওয়ার পর যেরকম তৈরি হওয়া ছিল, আপনি যার কথা বলেছেন সাকিবের সাথে কম্পিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল, সেটা তৈরি হয়নি কেন সেটা আপনারাও জানেন, আমিও জানি। যাই হোক, এই বিষয়ে কথা না বলি আমরা। আমি আপনারা প্যাচ দিচ্ছেন আমি জানি, এই জন্য আমি যত চেষ্টা করি আমি প্যাচের বাইরে থাকতে চাই। তারপরও বাট কিছু কিছু সময় ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। আমি বলছি না খালি পোস্টে গোল দিচ্ছে, এটা সম্ভব না। বিকজ আনডাউটলি বলবো যে হি ইজ ব্লেসড বাই আল্লাহ, নাহলে এই জায়গাটায় যেতে পারতো না সে। বাট একটি সময় ছিল, তার প্রতিদ্বন্দ্বী ছিল, তারপরে আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি। কেন দেয়নি সেটা আপনারা জানেন, আমি বলবো না। আপনারাই বলেন আমাকে সাকিবের এগেন্সে কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন, এই প্রশ্নটা আপনারা নিজেরা কখনো বলেন না কেন? সব সময় আমি বলি প্লিজ, যেহেতু আপনি প্রশ্ন করেছেন, সব সময় আমাদের উপরে কেন ছেড়ে দেন? আমি সব সময় যেটা বলতে চাই সেটি হচ্ছে যে পেইন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড। এটা আমরা সকলেই জানি। আপনাদের লেখনির উপরে কোনো কিছু হতেই পারে না, আপনারাই তো কখনো কোনো কিছু লেখেন না। শুধু আমাদের উপরে ছেড়ে দেন, আমরা কেমন একটা কথা বলবো সেটাকে ধরে আরও